প্রশাসনিক অনুমতি নিয়ে টিকরহাট মোড়ে একটি এসআইআর সম্পর্কিত সভা আয়োজন করেছিলাম, যা মানুষকে সচেতন করা। এসআইআর মানে যেটা সাংগঠনিক একটা প্রক্রিয়া, সেটার বিষয়ে মানুষকে সচেতন করার একটা শিক্ষামূলক সভা। সেই সভা চলাকালীন ওই 28 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন ইন্তেকাব আলম, উনি ওনার গুন্ডা বাহিনী এবং 26 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সেক্রেটারি হিরণ গাজী, এরা দুজন তাদের নির্দিষ্ট করা কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের ওই সভার উপরে আক্রমণ করে, মাইক ফেলে দেয়, পতাকা ফেলে দেয় এবং মাইক যে দিয়েছে তাকে পর্যন্ত থ্রেট করে। 2024-এর যে ইলেকশন হয়েছিল লোকসভা, সেই সময় থেকে এইখানকার যিনি প্রার্থী ছিলেন মাননীয় দিলীপ ঘোষের সভা বানচাল করার জন্য ওনার একই অ্যাটিটিউড সেই সময়ও ছিল, এখনো ওনার ওই অ্যাটিটিউডই ক্রমবর্ধমান। তো এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে যে গণতন্ত্রের দোহাই দিয়ে মমতা ব্যানার্জি 2011 সালে পশ্চিমবঙ্গকে পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন বামফ্রন্টকে পরাজিত করে? তাহলে ওনার বর্তমান যারা সাগরেদ আছে, ওনার বর্তমানে যারা ক্যাডার আছে, তারাও তো বিরোধী শক্তির গলা এইভাবে টিপে ধরছে। সব থেকে বড় কথা, আমাদের মহিলাদের উদ্দেশ্যে ওই কমিশনার ইন্তেকাব আলম অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং ওই হিরণ কাজী নিজে আমাকে থ্রেট করেছে ব্যক্তিগতভাবে। তো এইটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে? আপনাদের কি মনে হয়? আমরা সেই বেসিসে পুলিশ প্রশাসনের কাছে এসেছিলাম, ওনাদের কাছে আমরা আমাদের অভিযোগ জানিয়েছি এবং আমাদের দাবি রেখেছি যে এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব ওই কাউন্সিলরকে এবং ওই হিরণ কাজীকে গ্রেপ্তার করতে হবে। তার যদি না করেন তাহলে বিজেপি, বর্ধমান জেলা বিজেপি আরো বৃহত্তর আন্দোলনে পরবর্তী দিনে যাবে। হ্যাঁ, নিজে ওখানে উপস্থিত ছিলেন এবং অকথ্য ভাষা, একটা মানুষের মুখে মহিলাদের সম্পর্কে যে অত অকথ্য ভাষা হতে পারে ওনাকে না দেখলে বিশ্বাস হতো না। প্রশাসন আমরা জানানোর পরে প্রশাসন উপস্থিত হয়েছে। প্রশাসন আমাদেরকে বললেন যে ওনারা ওনাদের রীতি অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেবেন, আর সেই ব্যবস্থা যদি প্রশাসনিক তরফ থেকে না নেওয়া হয় তার বিরুদ্ধে বর্ধমান বিজেপি এরপরে বৃহত্তর আন্দোলনে যাবে। ওই কাউন্সিলরকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে হিরণ কাজী আছে 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, 28 নম্বরের কাউন্সিলর এবং 26 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, এই দুজনকে গ্রেপ্তার করতে হবে। স্বাভাবিক নয় কি? আপনাদের কি মনে হয়? আপনারা তো সাংবাদিক, আপনারা তো বিশেষ খবর রাখবেন। ওদের এই এসআইআর নিয়ে একটা ভয় প্রথম থেকেই কাজ করছিল, যেখানে উনি ওনাদের নেত্রী বারবার বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। সেখানে যখন উনি কিছু করতে পারলেন না, আজ পর্যন্ত 56 লাখ অলরেডি বাদ পড়ে গেছে, তারপরে তো স্বাভাবিকভাবে তাদের ভিত নড়ার একটা চিন্তা মাথার মধ্যে কাজ করবেই। প্রশাসন বলল যে তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন। অবশ্যই আমরা গণতান্ত্রিক দেশে থাকি এবং ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে। অনিন্দিতা পাল মৈত্র, বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহসভানেত্রী। আজকে নেই, আমরা বলেছি মানে যারা সহযোগী যারা আছেন থানার, তাদের সঙ্গে কথা হয়েছে যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এফআইআর হিসাবে এই অভিযোগটাকে দর্জ করতে হবে। এবং আমাদের আরেকটা বক্তব্য স্পেসিফিক কাঞ্চন কাজী সম্পর্কে। কাঞ্চন কাজী সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে কেবলমাত্র বারে 2023 থেকে আজ পর্যন্ত 4 বার বিজেপি কার্যকর্তাদের উপর ওই একই জায়গায় 1 কিলোমিটার সারাউন্ডিং এরিয়াটাকে উনি তৃণমূলের নাগরাজি ভাবছেন এবং ওনার ব্যক্তিগত প্রপার্টি ভাবছেন ওই অঞ্চলটাকে। এবং শুধুমাত্র বিজেপি কর্মীদের উপর, কার্যকর্তাদের উপর একের পর এক আক্রমণের ঘটনা নেতৃত্ব দিচ্ছে কাঞ্চন কাজী এবং ইন্তেকাব আলম। হ্যাঁ, থানা ঘেরাও করেছিলাম, প্রশাসনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়। আমাদের যে সুনির্দিষ্ট দাবি ছিল যে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা অভিযোগ করেছি, ওনারা ব্যবস্থা নেবেন। স্পটে প্রশাসনের পক্ষ থেকে 3-4 ভ্যান পুলিশও গিয়েছিল এবং আপাতত এখনো পর্যন্ত প্রশাসনের ভূমিকা ইতিবাচক মনে হয়েছে। যদি আগামী দিনে চালাকি করে ওনাকে বাঁচানোর চেষ্টা প্রশাসনের পক্ষ থেকে হয়, তাহলে ভারতীয় জনতা পার্টি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে প্রস্তুতি নেবে। কোথায় কোনো কর্মীর উপর আঘাত পড়েছে? হ্যাঁ, আমাদের পথসভাটাই তো বানচাল করে দিয়েছে। মাইক ম্যানের উপর আমাদের বক্তা তার বক্তব্য অসম্পূর্ণ রেখেছেন এবং অসভ্য ভাষায় গালিগালাজ। মহিলা একজন নেত্রীর উপর মুখের ভাষায় আনা যায় না এই ধরনের
ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করেছেন। টিকোরাট। আমাদের মূলত অভিযোগ রয়েছে 28 নম্বরের কাউন্সিলর ইন্তেকাম আলম এবং হিরণ কাজী বলে ওই 26 নম্বর ওয়ার্ডের কাঞ্চন কাজীর ভাই। আমাদের অবিলম্বে এই দুজনকে গ্রেপ্তার করতে হবে, এই দাবি আছে। আমার নাম কল্যাণ মাঝি। লাঠি খায় গুলি করবো, লাঠি খায় গুলি খায় বিজেপি করছি করবো। সাম্প্রদায়িক ইন্তেকাম আলম ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার উপর হামলা কেন করা হলো, পুলিশ প্রশাসন জবাব দাও। হামলা করা কেন হলো, পুলিশ প্রশাসন জবাব চায়। এদিকে দলদাস পুলিশ হায় হায়, দলদাস পুলিশকে মঞ্চ পুড়িয়ে দাও। ভারতীয় জনতা পার্টির তোমায় দিতেই হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, এই অপরাধ কাউন্সিলরের দাও গুড়িয়ে দাও। চড়িচাড়া পুলিশ বাংলা থেকে দূর হটো। এই অপরাধ কাউন্সিলরকে যতক্ষণ না অ্যারেস্ট করা হচ্ছে চলবে। এই মা বোনেদের রক্ষার স্বার্থে আমাদের আন্দোলন চলবে। তৃণমূল কংগ্রেসের চোখ রাঙানি মানছি না, মানবো না, পার করতে হবে। আমাদের মহিলা কার্যকর্তাদের হেনস্থ করা হলো কেন, অপরাধ কাউন্সিলরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই যদি যেটা পুলিশ হায় হায়